প্রিয় দর্শক, আমরা আজকে প্রেসিডেন্ট ট্রাম্পের পাঠানো চিঠি নিয়ে কথা বলবো। আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন যে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ট্যারিফ নিয়ে নতুন করে চিঠি লিখেছেন আজ 7 জুলাই 2025 সালে। তো চিঠিতে ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূসকে মিস্টার ইউনূস হিসেবে সম্বোধন করেছেন। তা আমি চিঠিটির বাংলা অনুবাদ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ডিয়ার মিস্টার ইউনূস, এই চিঠিটি পাঠানো আমার জন্য অত্যন্ত সম্মানের, কারণ এটি আমাদের বাণিজ্য সম্পর্কের শক্তি এবং প্রতিশ্রুতি প্রদর্শন করে এবং আপনার মহান দেশের সাথে উল্লেখযোগ্য বাণিজ্য ঘাটতি থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ চালিয়ে যেতে সম্মত হয়েছে। তবুও আমরা আপনার সাথে যে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, তবে কেবল আরো সুষম এবং ন্যায্য বাণিজ্যের মাধ্যমে। অতএব আমরা আপনাকে বিশ্বের 1 নাম্বার বাজার মার্কিন যুক্তরাষ্ট্রের অসাধারণ অর্থনীতিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের সাথে আমাদের বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা করার জন্য আমাদের বহু বছর সময় লেগেছে এবং আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে বাংলাদেশের শুল্ক, অশুল্ক নীতি এবং বাণিজ্য বাধা দ্বারা সৃষ্ট দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত স্থায়ী বাণিজ্য ঘাটতি থেকে আমাদেরকে দূরে সরে যেতে হবে। দুর্ভাগ্যবশত আমাদের সম্পর্ক পারস্পরিক সম্পর্কের থেকে অনেক দূরে। 1 আগস্ট 2025 সাল থেকে আমরা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো যে কোনো এবং সমস্ত বাংলাদেশি পণ্যের উপর মাত্র 35% শুল্ক আরোপ করব। সমস্ত সেক্টরাল শুল্ক থেকে আলাদা। উচ্চ শুল্ক এড়াতে পরিবহন করা পণ্যের উপর সেই উচ্চ শুল্ক আরোপ করা হবে। অনুগ্রহ করে বুঝতে পারুন যে 35% সংখ্যাটি আপনার দেশের সাথে আমাদের বাণিজ্য ঘাটতির বৈষম্য দূর করার জন্য প্রয়োজনীয় পরিমাণের চেয়ে অনেক কম। আপনি জানেন যে বাংলাদেশ বা আপনার দেশের কোম্পানিগুলি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয়, তবে কোনো শুল্ক আরোপ করা হবে না এবং প্রকৃতপক্ষে আমরা দ্রুত, পেশাদারভাবে এবং রুটিন অনুমোদন পেতে যথাসাধ্য চেষ্টা করব। অন্য কথায় কয়েক সপ্তাহের মধ্যে। আমরা আপনাদের সাথে আপনার ট্রেডিং পার্টনার হিসেবে আগামী অনেক বছর ধরে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আপনি যদি আপনার পূর্বে বন্ধ থাকা ট্রেডিং মার্কেটগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উন্মুক্ত করতে চান এবং আপনার ট্যারিফ, অ-ট্যারিফ নীতি এবং বাণিজ্য বাধাগুলি দূর করতে চান, তাহলে আমরা সম্ভবত এই চিঠিতে একটি সমন্বয় বিবেচনা করব। আপনার দেশের সাথে আমাদের সম্পর্কের উপর নির্ভর করে এই ট্যারিফগুলি ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী হতে পারে। আপনি কখনই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি হতাশ হবেন না। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ। With best wishes, I am sincerely Donald J. Trump, President of the United States of America. ডেমোক্র্যাট পার্টি ক্ষমতায় থাকলে অধ্যাপক ইউনূস হয়তো কিছু ক্যারিশমা দেখাতে পারতেন, কিন্তু এখন ট্রাম্প প্রশাসন ছাড় দিবে না। বাংলাদেশ যদি কোনো ডিলে আসতে পারে তাহলে মুক্তি। আমেরিকান পণ্যের উপরে বাণিজ্যিক বাধা, ট্যারিফ বাতিল করতে হবে, তা না হলে আমেরিকা যা চায় তাই মানতে হবে। মাত্র একদিন আগে আমেরিকান ট্রেজারি সেক্রেটারি স্কট বিসেন্ট বলেছিলেন, ট্রাম্পের সাথে ডিল না হলে সবাইকে ট্যারিফ দিতে হবে। আগস্টের 1 তারিখ পর্যন্ত নতুন টাইমলাইন ধরা হয়েছে। যাদের সাথে চুক্তি হবে না তারা এপ্রিলের 2 তারিখেই ট্যারিফ অর্থাৎ 35% ফেরত যাবে। ইতিমধ্যে ট্রাম্প নতুন করে আবার চিঠি লেখা শুরু করেছেন, যার একটি অলরেডি বাংলাদেশ পেয়েছে। তো আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন নিয়ে চিন্তিত নয়। বাংলাদেশকে আমেরিকা পরাশক্তিগুলির প্রতিযোগিতা দৃষ্টিকোণ থেকে দেখছে, অর্থাৎ চীনের সাথে যুদ্ধ প্রস্তুতির সহায়ক ক্ষেত্র হিসেবে বিবেচনা করছে। সুতরাং বাংলাদেশের কাছ থেকে আমেরিকার যা চাহিদা সেসব পূরণ না হলে ট্যারিফ ধার্য হবে। নোবেলজয়ী অধ্যাপক, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ কমানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। ইতিমধ্যে আমেরিকার যৌথ মালিকানাধীন কোম্পানিকে তিনি চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল লিজ দিয়েছেন। ইলন মাস্কের কাছ থেকে স্টারলিংক নিয়েছিলেন, কিন্তু মাস্কের সাথে ট্রাম্পের সম্পর্ক এখন খারাপ, ফলে বাংলাদেশকে নতুন কিছু অফার করতে হবে, না হলে গার্মেন্টস খাতে ধস নেমে আসবে। থ্যাংক ইউ।